আপনি আমার দিকে এমন করে এগোচ্ছেন কেন? কেন? তুমি না আমার বর? আদর করবে না আমাকে? বর? কিসের বর? কার বর? আমি কোনো বর-টর নই। দেখো, আমি তোমার বউ। আমার তো তোমার কাছ থেকে অনেক কিছুই প্রাপ্তি আছে। কিন্তু আমি তো আপনাকে বউ হিসেবে মানি না, আর ইভেন আপনাকে ভালোও বাসি না। তাতে কি? একটা সময় বাসবে। তাছাড়া যখন বিয়ে একবার হয়েছে তাহলে তো একটা সময় তুমি আমাকে ভালোবাসবেই, তাই না? দেখেন, আমি প্রেম ভালোবাসা কিছু বুঝি না। আর এই আদরটা দূরে, এসব কি কথা বলছেন? আমি এসব কিছু জানি না। আপনি কেন আমাকে বিয়ে করেছেন? আর বিয়ে বলছি কাকে? আপনি তো জোর করে এমনটা করেছেন। কেন এরকম করলেন বলেন? তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে ভালোবাসি? তাছাড়া তোমার আব্বুর মতো আমাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করতো। তাহলে তুমি সেটা বুঝতে পারো না, নাকি তোমার আমাকে ভালো লাগে না? একটু বলো। আমি অত কিছু জানতে চাই না। আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। আমার কিন্তু আপনাকে দেখে ভয় লাগছে। এমনি দিনে আপনাকে দেখে যতটুকু ভয় লাগে, আজকে তার থেকে দ্বিগুণ ভয় লাগতেছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চোখ দিয়ে গিলে খাবেন। আর যেমন করে আমার দিকে এগোচ্ছেন, বেশিক্ষণ এগোতে থাকলে দেখা গেছে আমি দেয়ালের সাথে ঠেকে যাব। থেকে গেলে যাবে, তাতে রোম্যান্স করাটা সুবিধা হবে। তাছাড়া তুমি কি আমাকে ভালোবাসতে চাও না বলো? আমি তো জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু কেন যে আমাকে মেনে নিতে পারো না আর এইভাবে দূরে সরিয়ে দিতে চেয়েছো বা দিতেছো, সেটাই তো বুঝতে পারি না। নিলয়, আমি কি একটু তোমার কাছে আসতে পারবো না? আপনি তো সে কলেজ লাইফ থেকেই বারবার শুধু আমার কাছে আসতেছেন আর এসব করতেছেন। আপনাকে আমি বারণ করলে কি আপনি শোনেন নাকি? আপনাকে তো আমি আটকেও রাখতে পারি না, বাধা দিলেও আপনি সেটা শোনেন না। তাহলে আজকে আবার নতুন করে বলার কি আছে? আর তাছাড়া আপনাকে যত বেশি আটকে দিতে চাই, আপনি তত বেশি আমার কাছে আসেন। এগুলো কেন করেন বলেন তো? তুমি কি একটুও আমার ভালোবাসাটা বোঝো না? আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে কি করে বোঝাবো? তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারি না তোমাকে ছাড়া। তারপরেও তুমি সেটা বুঝতে পারো না। তোমাকে আর কি করলে বোঝাতে পারবো বলো? তোমাকে আমি চাই, ওই জন্যই তোমাকে বিয়েটা করে নিয়েছি। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম না। ইভেন আমি জানি না প্রেম ভালোবাসাটা কাকে বলে, তারপরও আপনি সেটাই করলেন। আর আপনাকে আমি বলছি, বোঝাতে পারলাম না যে এগুলো সবার পক্ষে সম্ভব না। আপনি সেটাই করেন, বারবার শুধু আমাকে জোর করে কাছে টেনে নেন আর এসব উল্টাপাল্টা কাজ করতে শুরু করেন। আর এখন তো বিয়ে করে নিয়েছেন, এখন যে আমার কি হেল্প করবেন সেটা আমি ভাবতেই পারছি না। জান, তুমি এত ভয় পাইতেছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আর তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দিবে কেন? তুমি কি চাও না তোমার বউটা তোমার কাছে আসুক, তোমাকে একটু আদর করুক, তোমাকে নিজের বুকে আগলে নিক? তাহলে তুমি এত ভয় পাও কেন? দেখেন, আমি এসব কিছু চাই না। আর তাছাড়া আমি তো বলে দিয়েছি আমি আপনাকে ভালোবাসি না। তাহলে এগুলো চাইবো কিসের জন্য? আর এগুলো চাই কেন বলেন তো? আপনি তো জানেন যে বাজে ছেলেরা এগুলো করে। তাহলে আমি কিভাবে ছেলে নাকি কলেজে সবাই জানে আমি একটা ভালো ছেলে? তাহলে আমি এগুলো করতে যাব কেন? আমি কখনো এগুলো করব না। আপনাকে আমি বলে দিয়েছি আপনি আমার কাছে আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু আমি চিৎকার করব। দেখো নিলয়, আমি ভালোই ভালোই বলতেছি, তুমি আমার কাছে আসো আর নিজে থেকে আদর করো। না হলে কিন্তু সেটা তোমার জন্যই খুব খারাপ হবে। আর তোমাকে আমি বোঝাতে পারতেছি না যে এরকম পাগলামি করতে হয় না, বউকে আদর করতে হয়। তাছাড়া বিয়ে হয়েছে, এখন আর কত পাগলামি করবে? অনেক তো করলে, কলেজ লাইফে অনেক বেশি ইগনোর করেছো আমাকে, তারপরও এখনো তোমার ইগনোর করতে হবে? তুমি কি বুঝতে পারো না যে আমি তোমার জন্য কষ্ট পাই? তোমাকে ভালোবেসে এরকম সহ্য করতে পারি না, তারপরও তুমি আমাকে তত বেশি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আপনি তো জানতেন আমি আপনাকে ভালোটা বাসতে পারবো না। এসব উল্টাপাল্টা কাজ আমার দ্বারা হবে না, তারপর আপনি সেটাই করলেন। আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে? তুমি হয়তো বাসো না, কিন্তু আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাকে আর কত বুঝিয়ে দিতে হবে? তোমাকে সবসময় কি বলে দিতে হবে যে ভালোবাসাটা কাকে বলে? তাছাড়া কি এমন অন্যায় করেছি যে তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না? আমি তো শুধু একা একাই নয়, আমি যদি শুধু তোমাকে একা পছন্দ করি তা নয়, তোমার আব্বু আম্মু আমাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে। যখন সে বলেছিলাম যে আমি তোমাদের ছেলেকে ভালোবাসি, ওরা তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তাই আমি আমার বাসায় কথা বলেছিলাম, কিন্তু তুমি আমাকে মেনে নিয়েছিলে না। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু তারপরেও তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছিলে। আর কি শেষ পর্যন্ত পারলে আমার থেকে দূরে সরে থাকতে? সে তো আমাকে বিয়ে করতেই হলো, বলো। হ্যাঁ, ওটাই তো আমার দুর্ভাগ্য।
আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আমি আপনাকে বিয়ে করব না, তারপর আপনি এমন করে জোর করে আমাকে বিয়েটা করতে বাধ্য করলেন। আপনাকে আর কত বললে বুঝতে পারবেন যে আপনি এগুলো করলে আমার খারাপ লাগে, তারপর আপনি জোরপূর্বক আমার সাথে এসব উল্টাপাল্টা কাজ করেন। কি এমন উল্টাপাল্টা কাজ করে যার জন্য তোমার খারাপ লাগে বলো? যদি বলতে না পারো তাহলে কিন্তু আরও করব। আর যদি না বলো, আজকে হাত পা বেঁধে রেখে কিন্তু এইসব উল্টাপাল্টা কাজ করব। আর সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না, বলো? আপনি কিন্তু আমার উপর জোর জবরদস্তি করতেছেন, আপনি কিন্তু জোরপূর্বক আমার সাথে এসব করতে পারেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। আর তারপর কিন্তু আপনাকে সবাই ধরে বেঁধে পেটাবে, সেটা কি খুব ভালো হবে বলেন? তুমি যা করার করতে পারো। আর তাছাড়া বর তার বউয়ের সাথে এগুলো করতেই পারে, আর বউও তার বরের সাথে এগুলো করতেই পারে। তাহলে তুমি এগুলো বলতেছো কেন? তাছাড়া তুমি চিৎকার করলে তাতে আমার কী আসে যায়? যেখানে বাসর রাতে বউ চিৎকার করে সেখানে তুমি বর হয়ে চিৎকার করবে, তাহলে তো সবাই বলবে যে তুমি দুর্বল, তুমি তোমার বউকে আদর করতে পারো না। আদর করতে পারে না, উল্টো বলবে তুমি বউকে আদর করতে গিয়ে নিজেই ব্যথা পাচ্ছ, ওই জন্যই চিৎকার চেঁচামেচি করছো। সিসি, আপনি সব কী উল্টাপাল্টা আজে বাজে কথা বলছেন? আপনি কি একটু বোঝার চেষ্টা করেন না বাজে মেয়ে একটা? কী সব উল্টাপাল্টা কথা বলেন? আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে যে এসব বললে আমার খারাপ লাগে? এইসব বললে তোমার খারাপ লাগে নাকি লজ্জা লাগে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। দেখো, এইসব বলে আমার থেকে দূরে সরে থাকতে পারবে না। তোমাকে আমি অনেক বুঝিয়েছি, আর বোঝাবো না। আজকের পর যদি তুমি আমাকে ভালোবেসে নিজের করে না নাও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখো, আমরা স্বামী স্ত্রী, এখন এগুলো করলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আর তুমি যদি আমাকে ভালোবেসে আদর না করো, দূরে সরিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের মাঝে বেবি আসবে না। আর বেবি কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ। তুমি খুব ভালো করেই জানো যে বেবি আমি কতটা পছন্দ করি। আমার বেবি চাই, তুমি আমাকে বেবি দিবি কিনা বলো? না না, আমি কোনো উল্টাপাল্টা কাজ করতে পারবো না, আর আমি আপনার কাছে আসা তো দূরে থাক, আপনাকে টাচও করতে পারবো না। তাহলে এগুলো হবে কি করে? আর এই বেবি আসে কি করে? আমি তো সেটা জানি না। তাহলে আপনি এগুলো বলতেছেন কেন? দেখেন, এসব বলে আমাকে রাগিয়ে দিবেন না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে, আর সেটার জন্য আপনি দায়ী থাকবেন। আমি তো চাই তোমার সাথে আমার উল্টাপাল্টা কিছু একটা হোক, তাতে যদি আমাদের একটা বেবি আসে তখন হয়তো তুমি আমাকে মেনে নিবে। তারপরও তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না। আর দেখো, তুমি যা চাও সেটাই হবে। তুমি যদি ভয় পাও যে আমি তোমাকে সবসময় এরকম রাগী অভিমানী দেখাবো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি যা বলবে আমি সেটাই শুনবো, তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব। তারপরও শুধু আমার তোমার ভালোবাসাটা চাই। আর দেখো, এখন তো আমরা স্বামী স্ত্রী, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তারপরও এমন করে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। নিলয় কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ও বোঝার চেষ্টা করছে নীলাদ্রিকে কেন মেনে নিতে পারছে না, কেনই বা ওকে ভালোবাসতে পারতেছে না। কিন্তু ওর মাঝে কোনো উত্তর বা হেলদোল কিছুই নেই। তাই নীলাদ্রি এগিয়ে এসে নিলয়ের মুখের দুই পাশে হাত রাখলো। তারপর যখনই ওর কপালের সাথে নিজের ঠোঁটজোড়া ছোঁয়াতে যাবে চেষ্টা করলে, নীলাদ্রি এবার কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি না আমাকে একটুও ভালোবাসো না, বোঝার চেষ্টাও করো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপরও বারবার আমাকে এমন করে দূরে সরিয়ে দাও। আসলে কি বলো তো, সত্যিকারের ভালোবাসি তো, এই জন্য বারবার তোমার কাছে আসি, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টাই করো না। আমি কি এত বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে বলো? এমন না যে আমি তোমার থেকে সিনিয়র, যে তুমি আমাকে একটুও ভালোবাসতে পারবে না। আমি তো তোমার সমবয়সী, বলো? তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? নিলয়ের মুখে তারপরও কোনো উত্তর নেই। ও চুপচাপ দাঁড়িয়ে আছে আর নীলাদ্রি মুখের দিকে তাকিয়ে আছে। তখন নীলাদ্রি কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল আর নিলয় গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। ভাবতে লাগলো কি এমন কাজ করেছে নীলাদ্রি যার জন্য ওকে মেনে নিতে পারছে না। তো এভাবে রাতটা কেটে গেল, কিন্তু সারা রাত নিলয় আর রুমে আসলো না। নীলাদ্রি রুমে বসে শুধু কান্না করলো। তারপর একটা সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নিলয় রুমে এসে দেখে নীলাদ্রি এলোমেলো হয়ে শুয়ে আছে। ওর বাধ্য চুলগুলো এলোমেলো হয়ে ওর মুখের উপর পড়ে আছে। তখন নিলয় গিয়ে কিছুক্ষণ ওর পাশে বসে রইল আর ভাবতে লাগলো, এই মেয়েটাকে কেন মেনে নিতে পারে না। তো এভাবে প্রায় 2টা মাস কেটে গেল। এর মাঝে নীলাদ্রি নিলয়কে অনেকবার মানানোর চেষ্টা করেছে, কিন্তু এখনও নিলয় ওকে ভালোবাসতে
পারছে কিনা সেটা নিজে জানে না। তাই নীলাদ্রি মনের দিক থেকে অনেক ভেঙে পড়েছে। তাইও এখন বাসায় চলে যেতে, কিন্তু আব্বু আম্মু সেটাকে করতে দেয় না, সেটাই নিজেও জানে না। আর ওকে বোঝাতে পারে না নীলাদ্রি কিভাবে নিলয়ের সাথে কথা বলবে। শেষবারের মতো ওর সাথে কথা বলে তারপর না হয় এই বাসা থেকে চলে যাবে। তো প্রতিদিনের মতো আজকেও কাজ শেষ করে নিলয় বাসায় আসলে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে। যখনই রুমে আসে তখনই নীলাদ্রি ওর সামনে দাঁড়ায়। নিলয় একবার ওর দিকে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিতে গেলেই নীলাদ্রি বলতে শুরু করে। নিলয়, তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিল। তোমার কি একটু সময় হবে? একটু সময় দাও আমাকে। হ্যাঁ বলেন। নিলয়, আমি কি তোমাকে বিয়ে করার পর থেকে এত বেশি অত্যাচার করে ফেলেছি যার জন্য তুমি আমার সাথে একটুও কথা বলো না? আসলে কি ভালোবাসাটা কি এত বেশি অন্যায় বলো? তোমাকে ভালোবেসে কি খুব বেশি অন্যায় করে ফেলেছি আমি? তুমি কি আমাকে একটুও ভালোবাসতে পারবে না? অন্তত স্ত্রীর অধিকারটা তো দিতে পারো, ভালো না বাসতে পারো আমাকে আমার মতো করে। তোমাকে একটুও কেউ ভালোবাসা দিতে পারে না, সেটাও তো করো না। আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে, তাই না? আমি ঠিক করেছি আর তোমাকে কখনো আমি ডিস্টার্ব করব না। আমি ঠিক করেছি আমি বাসায় চলে যাব, আর যেহেতু তুমি আমাকে স্ত্রীর অধিকারই দিবে না, সেহেতু আমি আর এখানে থাকবো না। কি করব এখানেই বা থেকে? কখনো তো তুমি আমাকে ভালোবাসতে পারবে না, তাহলে এখানে থেকে লাভ কি বলো? নীলাদ্রি কথাগুলো বলেই ফুপিয়ে কান্না করে উঠল। তখন নিলয় উঠে দাঁড়ালো, নীলাদ্রির সাথে সাথে ব্যালকনিতে চলে গেল আর নিলয় গিয়ে ওর পাশে দাঁড়ালো। তারপর একটা সময় আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। জানেন, একটা সময় ভালোবাসাতে আমিও খুব বিশ্বাস করতাম। একজনকে খুব বেশি ভালোবাসতাম, ভালোবেসে নিজের করার স্বপ্ন দেখছিলাম। এত বেশি ভালোবাসতাম যার জন্য অন্ধ হয়ে গেছিলাম। যা বলতো সেটাই শুনতাম, যখন যেটা করতে বলতো সেটাই করতাম। এমনকি অন্ধবিশ্বাস হয়ে গেছিলাম, যার জন্য ও আমাকে যা বোঝাতো সেটাই বুঝতাম। বন্ধু বান্ধবদের কথা শুনতাম না। এক পর্যায়ে মেয়েটার উপর এত বেশি দুর্বল হয়ে পড়েছিলাম, যার জন্য মেয়েটা আমার ইমোশন নিয়ে খেলতে শুরু করে। আমি জানতাম না ওর অন্য কোথাও রিলেশন চলছে, যার জন্য আস্তে আস্তে ব্যবহারটা চেঞ্জ হতে শুরু করে। তারপর একটা সময় এত বেশি মিসবিহেভ করতো, যার জন্য অনেক বেশি খারাপ লাগতো, অনেক বেশি আপসেট থাকতাম। বোঝানোর চেষ্টা করতাম ও আমাকে এমন করে কষ্ট দিলে আমার কতটা কষ্ট হয়, তারপরে বুঝতে পারতো না। তারপর একটা সময় যখন জানতে পারলাম যে অন্য কোথাও অন্য কারোর সাথে রিলেশনে আছে, খুব বেশি খারাপ লেগেছিল। জিজ্ঞেস করেছিলাম, কী জন্য এরকম পাল্টিয়েছ? আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম? ভালোবেসে অন্যায় করেছিলাম? জিজ্ঞেস করেছিলাম আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে এমন করে দূরে সরিয়ে দিল আর এমন করে আমাকে কষ্ট দিল? বলেছিল আমি নাকি ওর যোগ্য নই। ওকে ভালোবাসার খুব বেশি কষ্ট হয়েছিল সেদিন। তারপর থেকে ভেঙে পড়ি। পুরো একটা বছর কিসের মধ্যে দিয়ে গেছি সেটা শুধু আব্বু আম্মু জানে। আব্বু আম্মু কি আপনাকে এটা বলেছে কিনা আমি জানি না। ওরা হয়তো ভেবেছে আপনার সাথে আমি ভালো থাকবো, আপনাকে আমি ভালোবাসতে পারবো। ভালোবাসতে পেরেছে কিনা জানি না, তবে আপনি যে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আর কষ্ট পান সেটা আমি বুঝতে পারছি। আজকে বুঝতে পারছি কেউ তোমাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টটা তুমি আমাকে দিচ্ছ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি এতগুলো ধরে বসে থাকো, আমি তোমার লাইফ থেকে অনেক দূরে সরে যাব। ও তো তোমাকে ঠকিয়ে গেছে, আর আমি তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসাটা না পেয়ে দূরে সরে যাব, সেটাই তোমার জন্য শাস্তি হবে। তুমি থাকো, তোমাকে আর কাউকে বিশ্বাস করতে হবে না। নীলাদ্রি কথাগুলো বলে বেরিয়ে যেতে গেলে নিলয় ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আর তারপর কোমর জড়িয়ে ধরতেই নীলাদ্রি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইল। নিলয় আলতো করে ওর কপালের সাথে কপালটা ঠেকিয়ে বলতে লাগলো। কি করব বলেন? ভালোবাসতে পারতেছিলাম না, ওই জন্য এমন করে দূরে সরিয়ে রাখতাম। ভয় পেতাম যদি আপনাকে ভালোবাসার কথাটা প্রকাশ করি হয়তো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এই জন্যই প্রকাশ করা হয়ে উঠতো না। বউ তোমার আমি, তাহলে কি দূরে সরিয়ে দেব? তুমি বুঝতে পারো না অনেক বেশি ভালোবাসি তোমাকে, তাহলে কেন এরকম করে আমাকে কষ্ট দাও? আর কত বেশি কষ্ট দিবে বলো? এখন থেকে আর কষ্ট দিব না, অনেক বেশি ভালোবাসবো। তারপরে এরকম করে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না, কেমন? নিলয় কথাটা বলে নীলাদ্রির দিকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। নীলাদ্রি ওর পরম সুখের শান্তির স্থানটা খুঁজে পেল আর ওর বুকে মুখ দিয়ে কান্না করতে লাগলো। তো ভালো থাক ভালোবাসা আমার